আমরা দেখব মাইস্কুয়েলের ব্যাচ প্রসেসিং। মূলত ব্যাচ প্রসেসিং মানে হচ্ছে যে যখন আমাদের একের অধিক ইনসার্ট বা আপডেট কুইরি চালাতে হবে একসাথে, তখন আমরা প্রত্যেকবার ইনসার্ট বা আপডেট কুইরি চালানোর জন্য ইনসার্ট বা আপডেট কুইরিগুলোকে এক্সিকিউট আপডেট করি। তো যখন একের অধিক, সাধারণত অধিক সংখ্যক এসকিউএল একবারে চালাতে হয়, তখন আমরা ব্যবহার করব হচ্ছে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিংয়ের সুবিধা হলো যে একটা, যেমন এখানে আমরা কিছু ইনসার্ট কুইরি চালাইছি, এই ইনসার্ট কুইরির ভিতরে আমরা অনেকগুলো ভ্যালু ইনসার্ট করছি। তো যদি আমরা এই ইনসার্ট কুইরিগুলোকে প্রত্যেকবার এক্সিকিউট করতাম, তাহলে আমাদেরকে বারবার এটাকে এক্সিকিউট আপডেটের ভিতরে এটা লিখতে হতো এবং প্রত্যেকবার এই কুইরিটা চালাতে হতো। কিন্তু প্রত্যেকবার এক্সিকিউট আপডেট কুইরি চালালে সেটা প্রত্যেকবার ডাটাবেসকে হিট করে এবং এটার জন্য অনেক সময় যায়। তো এই জন্য একত্রে অনেকগুলো এসকিউএল স্টেটমেন্ট একসাথে চালানোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ব্যাচ। অর্থাৎ আগে যা ছিল এগুলোর সাথে আমরা শুধুমাত্র এই স্টেটমেন্ট ডট এক্সিকিউট আপডেট এটা না বলে আমরা স্টেটমেন্টগুলোকে বলবো অ্যাড ব্যাচ, অর্থাৎ ব্যাচের সাথে অ্যাড করে নিব। যেমন প্রথমে আমি কি করছি, আমাদের এখানে টেস্ট ডাটাবেসের মধ্যে অথার্স নামক একটা টেবিল আছে। অথার্স টেবিলের ভিতরে আইডি এবং নেম আছে। আমি প্রথমে অথার্স টেবিলের ডাটাগুলোকে প্রথমে ডিলিট করছি, এরপরে কিছু ডাটা ইনসার্ট করছি, জাস্ট কিছু অথারের নেম ইনসার্ট করছি। এগুলোকে ব্যাচের মধ্যে অ্যাড করছি, অ্যাড ব্যাচ। ফাইনালি এই ব্যাচটাকে আমরা বলবো যে এক্সিকিউট ব্যাচ। এক্সিকিউট ব্যাচটাকে আমরা যেরকম এক্সিকিউট আপডেটকে একটা ইন্টিজারের মধ্যে রাখতে পারি, এটা যেহেতু এক্সিকিউট ব্যাচ, এটাকে আমরা একটা ইন্টিজার অ্যারের মধ্যে রাখবো। সো দ্যাট আমরা যখন বলবো যে ওই অ্যারের লেন্থ কত, তার মানে কয়টা রো অ্যাকচুয়ালি আপডেট হলো সেটা এখান থেকে আমরা দেখতে পাবো। তাহলে এই কুইরিটা যখন আমরা এক্সিকিউট করব, তখন এই সবগুলো রো একসাথে ডাটাবেসে ইনসার্ট হবে। ঠিক আছে, আমরা এটা ইনসার্ট করে দেখি, রান করে দেখি। কমিটেড 7 আপডেট। 7 আপডেট বলা হচ্ছে এই কারণে যে এইখানে 1 2 3 4 5 6টা রো ছিল আর প্রথমবার একটা ডিলিট হয়েছে। তার মানে সাতটা যে কুইরি, এই 7টা কুইরি একসাথে এক্সিকিউট হয় এবং এটাতে স্টেটমেন্টের চেয়ে সময় কম লাগে। আমরা যদি এখানে যাই, রিফ্রেশ করলে দেখব যে এইখানে ডাটাগুলো ইনসার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাচ আপডেট করব আমরা কখন? যখন আমাদের একসাথে অনেকগুলো কাজ বা একসাথে অনেকগুলো ইনসারশন বা আপডেট করতে হবে, তখন আমরা নর্মাল স্টেটমেন্টের পরিবর্তে, মানে এক্সিকিউট আপডেটের পরিবর্তে, ইন্ডিভিজুয়াল এক্সিকিউট আপডেটের পরিবর্তে আমরা ওই কুইরিগুলোকে প্রথমে ব্যাচে অ্যাড করে নিব, তারপরে সেই ব্যাচগুলোকে এক্সিকিউট ব্যাচ করব। এতে সুবিধা হলো যে পারফরম্যান্স ভালো হবে, ইনক্রিজ করবে। তো এটাই হচ্ছে ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিংটা আমরা এখানে যেরকম নর্মালি স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি, স্টেটমেন্ট মানে হচ্ছে ফিক্সড ভ্যালু, স্ট্যাটিক সেট অফ ভ্যালু, ঠিক একইভাবে আমরা এটাকে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মধ্যেও ব্যবহার করতে পারবো। প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মধ্যে এখানে যেমন আমাকে 5টা 6টা ভ্যালু ইনসার্ট করার জন্য প্রতিবার ইনসার্ট লিখতে হয়েছে, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করার সুবিধা হচ্ছে যে এখানে আমাকে বারবার ইনসার্ট লিখতে হবে না, শুধু ওই প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেই আমার একই কুইরির মধ্যে আমি সব কিছু ইনসার্ট করতে পারবো। এটা হচ্ছে একটা ব্যবহার যে স্টেটমেন্টের সুবিধা কি ওভার প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। ঠিক আছে।